বন্ধুরা, আজ আমি রান্না করব মশলা চিকেন। মশলা চিকেনটা রান্না করার জন্য আমি চিকেনটা 40 মিনিট ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি বের করে নিয়েছি, এবার আমি রান্না করব। কড়াই দিলাম তেল, এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার ম্যারিনেট করা চিকেন এবার আমি তেলের উপরে দিয়ে দিলাম। চিকেনগুলোকে ভালো করে কষতে হবে। বন্ধুরা, এবার আমি পেঁয়াজ কাটাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এবার আদা বাটা, তারপর রসুন বাটা। অনেকক্ষণ চিকেনটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি একসাথে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো চিকেন কষার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আজ আমার এই মশলা চিকেনে স্পেশাল মশলা এটা আমি 6টা মশলা দিয়ে বানিয়েছি। পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে এই মশলাটা আমি চিকেন মশলার জন্য রেখে দিয়েছি। এই আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার চিকেন কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিলাম। বন্ধুরা, তরকারি ফুটতে লাগুক, ততক্ষণ আমাদের গ্রামের পরিবেশটা আপনারা একটু দেখে নিন। বন্ধুরা, এটা হচ্ছে রামেশ্বরপুর জমিদার বাড়ি। ওই যে নদীটা দেখতে পাচ্ছেন, ওই নদীর ওপারটা বাংলাদেশ আর এপারটা রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ি। বন্ধুরা, আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারটা ভালো হওয়ার জন্য। বন্ধুরা, এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। নামানোর আগে আমি 1 চামচ টক দই দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার মশলা চিকেন রেডি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার মশলা চিকেন রেডি।